ये वक्त न गफलत का है होशियार हो होशियार। ये वक्त न गफलत का है होशियार हो होशियार। तो मर्द मुसलमान तू है मर्द मुसलमान। तो मर्द मुसलमान तो है मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। दुनिया को है उस महदी बरहक की जरूरत। दुनिया को है उस महदी बरहक की जरूरत। वो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार। वो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार। बाज़ू तेरा तौहीद की क़ुव्वत से क़वी है। बाज़ू तेरा तौहीद की क़ुव्वत से क़वी है। इस्लाम तेरा देश है तो मुस्तफ़ा भी है। इस्लाम तेरा देश है तो मुस्तफ़ा भी है। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से। मिल जाता है जब दौलत ईमान नबी से। मिल जाता है जब दौलत ईमान नबी से। हम नाराए तकबीर से दुनिया को जगा दे। हम नाराए तकबीर से दुनिया को जगा दे। मिल्लत की हिफाजत के लिए जान लुटा दे। मिल्लत की हिफाजत के लिए जान लुटा दे। लिल्लाहे तकबीर। আল্লাহু আকবার। হলো না, মানুষও কম আওয়াজও কম হবে না তো। মানুষ বেশি আসতে হবে অথবা যারা আসি আওয়াজ জোরে দিতে হবে। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নের উদ্যোগে বাংলা নববর্ষ 1434 পহেলা বৈশাখ উপলক্ষে আজকের এই দোয়া ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতি আমাদের সকলের প্রিয় মানুষ, গণমানুষের জননেতা আলহাজ আলী আসগর রিভন মল্লিক এবং প্রধান অতিথি আসবেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এমপি সাহেব এবং হযরত উলামায়ে কেরাম ফেদায়ে মিল্লাত হযরতুল আল্লাম শেখ মুফতি হাফিজউদ্দিন দামাত বরকাতুহুম, শেখ মাওলানা হাসান জামিল, মুফতি নাসিরউদ্দিন আনসারী দামাত বরকাতুহুমুল আলিয়া। ইনারা সবাই আপনাদের এই ঐতিহাসিক এক ব্যতিক্রম ওয়াজ ও দোয়ার মাহফিলে সবাই উপস্থিত হবেন। আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন।
বাংলা মাসে প্রথম দিন আজকে পহেলা বৈশাখ। আর ইংরেজি হলো 14 এপ্রিল 2026। আর এদিকে জিলকাদের একবারে মুখামুখি, শাওয়াল শেষের দিকে। আজ আপনাদের এই ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল। আরে আজকে তো মুসলমানের সন্তানেরা বেহুদা রং তামাশা করবে, গান বাদ্য করবে, পুতুল কিনবে, বিভিন্ন রকমের মেলার মধ্যে রং তামাশায় লিপ্ত হবে। সেই রং তামাশায় শরিক না হয়ে সেটার মোকাবেলায় আজকে এই দিনটা উদযাপন উপলক্ষে হযরতে উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করাটা এটা একটা ব্যতিক্রম ধর্ম। আল্লাহ আপনাদেরকে সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নের মানুষকে আল্লাহ উত্তম জাযা দান করুন। সবাই বলেন আমিন। এটা একটা ইতিহাস হবে। দীর্ঘদিন যাবৎ থেকে এটা পরামর্শ হয়েছে যে মেলার মধ্যে আমাদের ছেলে মেয়েরা, পুরুষ ও নারীরা একত্রিত ভাবে বিভিন্ন ভাবে সাজসজ্জায় সাজিত হয়ে সজ্জিত হয়ে মেলার মধ্যে বিভিন্ন রকমের রং তামাশা লিপ্ত হয়। গুনাহ বোঝাকে ভারী করে। আর সেই জায়গায় যদি আমরা ওয়াজ ও দোয়ার মাহফিল দিতে পারি তো এলাকার মানুষগুলি গুনাহ আর নাফরমানি থেকে বেঁচে গেল, আনন্দ ফুর্তিও হলো, গুনাহ থেকে বেঁচে গেল, দুনিয়া আর আখিরাতের জীবনে সফলতা অর্জন হইল। আল্লাহ চাহে তো এই উসিলাই সবাইকে আল্লাহ জান্নাতে ফয়সালাও করে দিতে পারেন। আমিন। যাই হোক, আমি আবারও সবার কাছে এলান করছি, ঘোষণা করছি, যেহেতু অনেক উলামায়ে কেরাম, সবার কথা আপনারা শুনবেন, বিরক্ত হয়ে যাইবেন রাত বেশি করলে। এই জন্য আসরের পরের দিকে বয়ান শুরু, বাস রাত বেশি যাবে না, এশার পরে একজনের মাধ্যমে দোয়া হয়ে যাবে। এখন যদি আপনারা আস্তে আস্তে এশা করেন তো কি বয়ান শুনবেন আর কি দোয়া করবেন? মেলা হলে তো এতক্ষণে এই মাঠ কোনায় কোনায় ভরে যেত, কথা ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে মেলার পরিবর্তে যখন এই মাহফিলটা দিচ্ছে, মাহফিলটা হচ্ছে, ওয়াজ ও দোয়ার মাহফিল হচ্ছে, তাহলে আমাদের এখানেও কোনায় কোনায় ভর্তি হয়ে যেতে হবে, কথা ঠিক কিনা বলেন? এটা আমার ইসলাম, আমার ঈমান, আমার ইসলামের এবং আমার ঈমানের দাবি। আমি যদি মুসলমান হয়ে থাকি, কারণ আজকের দিনের মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত। দেখি আমরা সোনা রঙের মানুষরা কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত হইলাম। আজকে দুই ভাগে বিভক্ত। কিছু মানুষ
মেলা রং তামাশাই লিপ্ত হচ্ছে। মঙ্গল অমঙ্গল যত রকমের শোভাযাত্রা আছে এগুলির মধ্যে অংশগ্রহণ করছে, পুতুল কিনতেছে, বিভিন্ন রকমের মূর্তি তারা কিনে ঘরে আনতেছে। আরেক শ্রেণীর মানুষ সোনারাম টঙ্গিবাড়ি ইউনিয়নের মানুষ মেলাকে পরিহার করে মেলাকে ছেড়ে দিয়া ওয়াজ ও দোয়ার মাহফিল আসছে। এরা কারা ওরা কারা দুটার পরিচয় নেই। মেলায় যাওয়া থেকে বিরত ছিলেন কে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর মেলাতে গিয়েছিলেন কারা? কাফেররা, ইব্রাহিম ইসলামের ভাই ব্রাদার বংশধর বাবা সহ যারা কাফের ছিল, যারা ইমান যাদের ছিলেন তারা। তাহলে এখন মেলার থেকে বিরত থাকছেন, মেলায় যাননি, বরং মেলায় যাওয়ার পরে অন্যান্য লোক সুবর্ণ সুযোগ বুঝে সমস্ত মূর্তিগুলোরে ভাঙছে। এই কাজ করছেন হলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর মেলার মধ্যে রং তামাশা করতে গেছে কাফেরের বাচ্চারা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যদি আমরা হিসাব লাগাই তাহলে আজকের এই দোয়া ওয়াজ ও দোয়ার মাহফিল অংশগ্রহণকারীরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দলের লোক। এবং আল্লাহ আদেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শকে মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন, হে আমার মাহবুব প্যারা নবী মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ইত্তাবিউ মিল্লাতা আবিকুম। এখানে মিল্লাতা আবিকুমের আগে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইত্তাবিউ মানে অনুসরণ করো, অর্থাৎ তোমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যিনি নাকি তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা, বলেন মুসলমানদের জাতির পিতা। আমরা মুসলমান না? তাহলে আমরা মুসলিম জাতি না? তো আমরা মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাহলে মুসলিম জাতির পিতা আমাদের সবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। মাশাআল্লাহ, আমাদের 24-এর যে সমস্ত যোদ্ধা তরুণরা ছিল তারা এটাকে খুব ভালো মতো বুঝেছে। কেউ কেউ জাতির জনক, জাতির পিতা অন্য কাউকে চাপিয়ে দিতে চেয়েছিল। জাতির পিতা অন্য কাউকে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু জুলাই যোদ্ধা এই তরুণেরা সেটাকে রুখে দিয়েছে। ওই দেখলাম ঢাকার মধ্যে লেখাও আছে, এখনো অনেক জায়গা আছে, জাতির পিতা ইব্রাহিম অমুক বেড়া ঘোড়ার দিন। কথা ঠিক কিনা বলেন? আসলে কথাটা এটাই, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছাড়া অন্য কাউকে যদি জাতির পিতা বলা হয় তাহলে এটা ঘোড়ার ডিম ছাড়া কিচ্ছু না। জাতির পিতা হবে একমাত্র কে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ এটাই বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আমার বান্দা বান্দি,
তোমরা আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমের আদর্শের উপর তোমরা উঠে যাও, হযরত ইব্রাহিমের মিল্লাতার আদর্শকে ধারণ করো। এবার বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত কি? পূজা করা, মেলায় যাওয়া, না মেলা থেকে বিরত থাকা? তাহলে মেলা থেকে বিরত থেকেই আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণের আল্লাহ যে আইন আমাদেরকে দিয়েছেন সেটার বাস্তবায়ন আমরা ঘটাতে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ টঙ্গিবাড়ি সোনারং ইউনিয়নের মানুষ সেই বাস্তবায়নটা করে দেখাচ্ছে। ঠিক। আলহামদুলিল্লাহ আমরা ইব্রাহিম সৈনিক, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মনে করি, মুসলিম জাতির পিতা, যেটা আমরা মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা পিতা কেন বলবো? কারণ আল্লাহ নিজেই বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কেননা ইব্রাহিমই তোমাদের নাম মুসলমান দিয়েছে। আমরা যে মুসলমান, আমরা যে মুসলিম, আমাদেরকে মুসলমান নামটা এটা কার দেওয়া? আরে সন্তান হলে পিতা মাতাই তো ছেলে নাম দেয়, নাম যদিও হুজুর থেকে জিজ্ঞাসা করে নামটা তো সেই যায় নিয়ে আসে। তাহলে যার সন্তান, ওই সন্তানের বাবা মা যেমন নাকি তাকে নাম দেয়, আর উম্মতে মুহাম্মদিয়াকে নাম দিয়েছেন হাজার হাজার বছর আগে হযরত ইব্রাহিম। আর তিনি বলে গেছেন যে আমাদেরকে তিনি মুসলমান বলেছেন। কি বলেছেন? মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম হিসাবে আমরা মুসলমান হিসাবে বারবার বলতেছি, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এই আয়াত দ্বারা বুঝলাম। এবার হাদিস থেকে শোনেন। ক্বালা সাহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহিম ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি দিই, সামনে দিব না, 1 মাস 1.5 মাস পরে আইতাছে তো, এই কুরবানিটা যে আমরা দিই, এই কুরবানিটা কেন দিই, কি জন্য দিই, কেন আমরা কুরবানি দিব, কেন আমরা একটা এত দামি জানোয়ার আর পশুকে গলায় ছুরি চালিয়ে জবাই করে দিব? আল্লাহ নবী জবাব দিলেন, এটা কেন দিবা জানো? আল্লাহ নবী বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো তোমাদের বাবা। দেখছেন, নবী ও হাদিসের মধ্যে আমাদের মুসলিম জাতির পিতা কাকে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি বলেন ওয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি এটা হলো তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। তাহলে হাদিস দ্বারা কি বুঝলাম? আমাদের মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এবার দেখি কুরবানি যখন জবাই হয়ে যায়, যেই জবাই করুক না কেন এই দোয়াটা পড়া হয়, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানেও কুরবানি দেওয়ার পরেও নবী মুহাম্মদের সাথে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখানে নিচ্ছি, যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে আপনি যেভাবে কবুল করেছেন, নবী মুহাম্মদ আমাদের হৃদয়ের স্পন্দন, চোখের মণি, কলিজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিকে আপনি যেভাবে কবুল করেছেন, আল্লাহ তুমি আমাদের কুরবানিকেও কবুল করো। এরপরে দেখেন নামাজের মধ্যে আমরা
আত্তাহিয়াতুর পরে একটা দরুদ পাঠ করে, যার নামই দরুদে ইব্রাহিম। যার নাম কি? দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম। যেই দরুদে ইব্রাহিমের মধ্যে আল্লাহ নবী শিখিয়েছেন কমপক্ষে 4 বার নবী মুহাম্মদের নামের সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে। তার এই সমস্ত আয়াত এবং হাদিস এবং দোয়া এবং যুক্তি আর তর্কে সবকিছুই প্রমাণ করে আমাদের মুসলিম জাতির পিতা হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জায়গায় অন্য কাউকে হস্তক্ষেপ করতে গেলে এটা ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। তাহলে মুসলিম জাতির পিতাকে এখন বলতে পারেন আমরা তো মুসলমান, পরে আমি বাঙালি, আমি হিন্দুস্তানি, আমি ভারতী, আমি ইংল্যান্ডের বাসী, যেখানেই হই না কেন সর্বপ্রথম আমার পরিচয় হবে আমি মুসলমান। সর্বাগ্রে সবার আগে আমার ঠিকানা আর আমার পরিচয় হবে কি বলেন? মুসলমান। আমি বাঙালি আগে নয়, মুসলমান আগে। বলেন আমি পাকিস্তানি আগে না বাঙালি, আমি আগে ইমানদার মুসলমান আগে। আমি ভারতীয় হিন্দুস্তানি আগে নয়, আমি আগে মুসলমান। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আই আলাল ইসলাম। আল্লাহ বলেন আমি প্রতিটা সন্তানকে, আল্লাহ নবী বলেন আমি প্রতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা আদম সন্তানকে মুসলমান রূপে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা মুসলমানকে, প্রতিটা মানুষকে, ছেলে মেয়েকে মুসলমান বানিয়ে আল্লাহ দুনিয়া পাঠিয়েছে। এই জন্য তো কোন কাফেরের ছেলে বা মেয়ে যদি অল্প বয়সে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যদি মারা যায় তো রসুল বলতেছে সে জান্নাতি হবে, কারণ এখনো সে শরীয়ত মানার উপযুক্ত হয় নাই, এখনো সে আল্লাহর পাঠানি মুসলমান হিসাবে আছে। তাহলে আমাদের সবার আগে পরিচয় হবে আমরা কি? মুসলমান। এরপরে আমি যদি বাংলাদেশি হই তাহলে বাংলাদেশি মুসলমান, আমি যদি ইন্ডিয়ান হই হিন্দুস্তানি মুসলমান, আমি যদি আরব দেশের নিবাস হই তা আরবি মুসলমান। কিন্তু সবার আগে আমাদের পরিচয় থাকবে কি? ইসলাম। তবে আমরা জাতি হিসাবে বাঙালি। আমরা কি জাতি বলেন? বাঙালি। তো বাঙালি জাতির একজন জনক পিতা হওয়া দরকার। ওইটা যেটা তারা বলছে ওটা তো ঘোড়া টিম হয়ে গেছে, ওটা নয়। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস কি বলে? বাঙালি জাতির পিতা হলেন হযরত ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি, যিনি এই বাংলাকে শাসন করেছেন হিন্দু রাজা থেকে যুদ্ধ করে তার ক্ষমতা নিয়ে এদেশে ইসলামী হুকুমত কায়েম করেছিলেন। 1204 খ্রিস্টাব্দের কথা। এই বাংলার রাজা ছিল যার নাম লক্ষণ সেন। হযরতে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি তার মাত্র 17 জন সঙ্গে নিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। লক্ষণ সেনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। বলেন জেহাদের মধ্যে জয় পরাজয় সংখ্যায় মানুষ, অস্ত্র শস্ত্র বেশি হলে হয় না, জয় পরাজয় দেওয়ার মালিকে আল্লাহ। আল্লাহ যদি জয় দেন তো তোমার অস্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন বদরের যুদ্ধের মধ্যে সহ মাত্র 313 সাহাবা মুসলমান, তার মোকাবেলায় 950 থেকে 1000। কিন্তু হিসাব মিলে কিন্তু আল্লাহ তাআলা সেই জায়গায় মুসলমানের কি দান করেছেন? আল্লাহ বিজয় দান করেছেন। উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা 1000 আর ওরা হলো 3000। কোন জায়গায় 10,000 হলে ওরা 30,000। কিন্তু আল্লাহ তাআলা
সংখ্যার দিকে দেখেননি, হাতিয়ার অস্ত্র দেখেননি, ন্যায় আর হককে আল্লাহ তাআলা বিজয় করেছেন, মুসলমানদের বিজয় আল্লাহ দান করেছেন। এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি তার সহচর, তার মুরিদান মাত্র 17 জন, যাদেরকে জিহাদের ট্রেনিং দিয়া লক্ষণ সেন, রাজা লক্ষণ সেনের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়ে গেলেন, সংগ্রাম শুরু হয়ে গেল। মাত্র 17 জনের তীর তলোয়ারের আঘাতে লক্ষণ সেনের সকল সৈন্য লক্ষণ সেন সহ কিল্লার মধ্যে গিয়ে আশ্রয় নিল। তৎকালীন জমানার কিল্লা, এখনো যারা গেছেন লাল কিল্লা দেখেন কত বড় উঁচা দেওয়াল। তৎকালীন জমানার তো আর ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র ছিল না, তারপরে ড্রোনও ছিল না, এই ধরনের কি বলে মিসাইল ছিল। তৎকালীনের যুদ্ধ চলছে, ঢাল তলোয়ারের যুদ্ধ, সামনাসামনি, এটাই তো আসল যুদ্ধ। চুরাই করে দিয়ে আসতে করি গাছের আড়াল থেকে একজনকে মেরে দিয়ে আমি পলায় গেলাম। এটা কোনো বাহাদুরি বা নিজস্ব দাঁত, এটা কোনোদিন প্রকাশ পায় না। এটাই হয়ে গেছে আজকাল যুদ্ধ। যে চালাকি যত করতে পারবে আর মুনাফিকি যত করতে পারবে, বেঈমানি যত করতে পারবে, সে মনে করে আমি জিতে গেছি। রাজা লক্ষণ সেনের হামলায় 17 জন মাত্র শিষ্যদের আক্রমণে টিকতে না পেরে তারা কিল্লার মধ্যে ঢুকে গেল। কিল্লার প্রধান ফটককে তারা দরজা লাগিয়ে দিল, ভিতরে থেকে বসে রইল। ওয়ালের আড়ালে, ঘরের আড়ালে, বাইরের দিকে তীর মারতে মারতে কিছুই হয় না, তারা দরজা বন্ধ করে বসে রইল। এদিকে তীর মারতে মারতে মুসলমানের সকল তীর গুলি খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহিকে জানানো হলো যে হুজুর, আমাদের তো গোলাবারুদ শেষ, এখনো তো যুদ্ধ বিজয় হয়নি, ওরা তো কিল্লাবদ্ধ হয়ে বসে রয়েছে, এখন আমরা কি করব? তৎকালীন জমানার রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। যারা মুরব্বী আছেন আগের জমানার দলিল কাগজপত্র দেখবেন, ফার্সিতে লেখা আছে। রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, পারস্য ভাষা। এখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহিকে যখন বলা হলো আমাদের গোলাবারুদ শেষ, তখন তিনি এই 17 জনকে আদেশ দিলেন, ওয়াজান ভাঙ্গে আল্লাহ। ওয়াজান মানে আক্রমণ করো বা স্লোগান তুলো, ওয়াজান। যারা উলামায়ে কেরাম আছেন জানেন, ওয়াজান লাগাও কিসে? ভাঙ্গে আল্লাহ। বাং মানে আওয়াজ। ফার্সির মধ্যে যেমন পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এক জায়গার মধ্যে বলতেছেন, সারে খুররমি বার সারায়ে বেবন, সারে খুররমি বার সারায়ে বেবন কে বাঙ্গে জানাজওয়াই বারায়াদ বলন। এখানে আমি বাং শব্দটা বোঝানোর জন্য বলছি। তাহলে বাং শব্দটা হলো কি? ফার্সি। আর আল্লাহ এটা আরবি। এই ওয়াজান ভাঙ্গে আল্লাহ। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের একদল যুদ্ধ করতে 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 তাদের হাতিয়ার শেষ হয়ে যাবে, গোলাবারুদ শেষ হয়ে যাবে, তখন তারা নারায়ে তাকবীর দিবে, আল্লাহর নামের স্লোগান তুলবে, তো আল্লাহ এই নারায়ে তাকবীরের বদৌলতে তাদের বিজয় দান করবে। সুবহানাল্লাহ। এই 17 জন, তাদেরকে বলা হলো এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, বচন ভাঙ্গে আল্লাহ। আরে হাতিয়ার নাই তো কি হয়েছে? ঈমানদারের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার থেকে বড় হাতিয়ার ঈমানদার আর কিছু নাই। সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজে কাফেরদের দিলের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। দেখেন না কিছু মানুষ নারায়ে তাকবীর স্লোগান দিলে
আর এটা দিলেই যেন ওর পায়জামা ঢিল হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? ঠিক। তো এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বদন ভাঙ্গে আল্লাহ, তোমাদের অস্ত্র শেষ হয়ে গেছে, এই কথাটা ঠিক নয়। তোমাদের তো আল্লাহু আকবার তাকবীর দাও, নারে তাকবীর লাগাও। তাকবীর দেওয়ার সাথে সাথে এই 17 জনের তাকবীরের ধাক্কায় ওই লক্ষণ সেনের, রাজা লক্ষণ সেনের ওয়াল, কিল্লার দেওয়ালগুলি ভেঙে চুরমার হয়ে গেছে, পাথর ইটগুলি খুলে টুকরা টুকরা হয়ে গেছে। সবাই বেরিয়ে আসে, তারপর তাদেরকে গ্রেফতার করে এরপরে সেই বাংলার রাজত্ব এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি দখল করে। এটা 1204 খ্রিস্টাব্দের কথা। তাহলে আমাদের বাংলা শব্দ, এই যে বাঙ্গে আল্লাহ আছে না, এটা ওলামায়ে কেরাম জানেন, যে কোনো শব্দ অধিক ব্যবহারের কারণে কিছু শব্দ পড়ে যায়। कसरत इस्तेमाल की वजह से बांगे अल्लाह এখন বাংলা হয়ে গেছে। যারা একথা বলতে চায় এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, এই বাংলা এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহির বাংলা। ঠিক। অতএব রবীন্দ্রনাথ ঠাকুরেরও বাংলা না, অন্য কোন ঠুকুরেরও বাংলা নয়। এ বাংলা হলেন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি, তারই নাম দেওয়া। এই নামে এই এলাকায়, অঞ্চলটার নাম বাংলা হয়ে গিয়া। তাহলে বাঙ্গে আল্লাহ, তাহলে আল্লাহ এই বাংলা, এর মধ্যে বাংলা শব্দ নাই। বাংলার মধ্যেই প্রথম শব্দটা ফার্সি, দ্বিতীয় শব্দটা আরবি, দুইটা মিলাই বাঙ্গে আল্লাহ, এখন বাংলা হয়ে গিয়া। এটা হলো বাংলা। তাহলে এবার বাঙালি জাতির পিতা যদি কাউকে বলতে হয়, তাকে বলতে হবে কাকে? এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি। ঠিক। তিনি হলেন বাঙালি জাতির পিতা। কথা ঠিক কিনা কন? অন্য কাউকে যদি এটা বানাতে যান তো ঘোড়ার ডিম হয়ে যাবে, হবে না। দলিল প্রমাণ দিয়ে বোঝাতে হবে। আমি আয়াত এবং হাদিস দিয়ে বুঝিয়েছি মুসলিম জাতির পিতা হলেন কে? ইব্রাহিম। আর বাঙালি জাতির পিতা যদি কাউকে বলতে হয়, তিনি হলেন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি, যিনি 1204 খ্রিস্টাব্দে এই লক্ষণ সেন রাজার বিরুদ্ধে যুদ্ধ করে এই বাংলার শাসন কায়েম করেছিলেন, ইসলামী হুকুমত কায়েম করেছিলেন। এবার একটা ছোট্ট কথা, আমরা তো রাজনীতির কথা বলি না, তবে একটা ঐতিহাসিক সত্য কথা আমাদেরকে মানতেই হবে, বলতেই হবে। আরেকটা হলো, আমরা যে স্বাধীন হয়েছি, স্বাধীনতার একজন পিতা, স্বাধীনতার একজন অভিভাবক, স্বাধীনতার একজন ঘোষকের দরকার। তিনি কে? তিনি হলেন মরহুম জিয়াউর রহমান, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই চেপে রাখা ইতিহাস অনেকদিন বলতে পারি নাই, বলার পরিবেশ ছিল না, এখন পরিবেশ হয়েছে, যেটা সঠিক সেটা বলতেই হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। তার ঘটনা শোনেন, আমি হাওয়ালা দিয়ে বলতেছি। আমরা তো স্বাধীনতা যুদ্ধের সময় বয়স আমাদের বেশি হয়নি, ওই বছরে জন্ম মাত্র। পটিয়া মাদ্রাসার নাম শুনেছিলাম আমরা, জি। আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া। এই পটিয়ার মাদ্রাসার সাবেক একজন মুহতামিম পরিচালক ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, যিনি নাম মাওলানা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইন্তেকাল হয়ে গেছে। ওনার এই কথাটা অন রেকর্ড এখনো রয়ে গেছে। আমি মাঝে মধ্যে ওনার এই বয়ানটা শুনি। উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে স্বাধীনতার ঘোষক এই দেশের, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান মরহুম দিয়েছেন। তিনি জায়গাটাও বলে দিয়েছেন, সেটা দিয়েছে হলো পটিয়া মাদ্রাসার একটা রুমে। ঘটনাটা কি? উনি বলেন, আমি তখন ছাত্র, আমি দেখেছি, বয়স হয়েছে আমার, আমি বুঝি। কালুর ঘাট ছিল একটা রেডিও স্টেশন, কালুর ঘাট থেকে রেডিও স্টেশন পুরাকে ট্রাকে করে তুলে নিয়ে
পটিয়া মাদ্রাসার প্রধান গেটের ডাইন পাশের রুমের মধ্যে ঢুকাইছে। ওইখান থেকে আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি। এগুলা পুরো কারোর চাটুকারিতা করার জন্য বলছি না, কারোর পক্ষ অবলম্বন করার জন্য বলছি, যেটা সত্য সেটা বলতেছি। জিয়াউর রহমান এই পটিয়া মাদ্রাসার দিকে স্বাধীনতার ঘোষণা দেন, তখন তো আমাদের যিনি ছিলেন তিনি তো এই দেশেই ছিলেন না, তো ঘোষণা করতে দেবে? ঘোড়া টিভি তো উনি তো পাকিস্তানে কারাগারে তখন বন্দি। যেই ভাব হোক না কেন, ইতিহাস আমরা টানতে যাই না, কিন্তু তখন দেশে ছিলেন চট্টগ্রাম সেনানিবাসের মধ্যে এই মরহুম জিয়াউর রহমান ছিলেন। যখন নাকি যুদ্ধের এই দামামা বেজে উঠলো, তিনি তার অধীনস্থ সৈন্যদেরকে নিয়ে চট্টগ্রাম থেকে বের হয়ে প্রথম যায় কালুঘাট থেকে রেডিও স্টেশনকে উঠায়া পটিয়া মাদ্রাসার একটা রুমে গিয়া সেখান থেকে তিনি ঘোষণা দিয়েছেন, আমি মেজর জিয়া বলছি। ঘোষণা, স্বাধীনতার ঘোষক তিনি। এই কথাটাও মানতে রাজি নাই। আরে বাবা, যেটা সত্য এটা মানতে সমস্যা কোথায়? আরেকটা কথা এখান থেকে মনে রাখবেন, আমাদের এই দেশের যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসাগুলি এক একটা স্বাধীনতা রক্ষার একটা কেন্দ্র এবং কিল্লা। ঠিক। ওই কওমি মাদ্রাসার, ওই পটিয়া মাদ্রাসার থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে। দিয়েছেন তিনি পটিয়া মাদ্রাসায় দিয়েছেন। এই জন্য পটিয়া মাদ্রাসার ওই সূত্রে যত আমরা ওলামায়ে কওমি আছি, হাজারবাড়ি, লালবাগ, যত বড় কাঠা, সমস্ত মাদ্রাসাগুলি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের তারা পাহারাদার, প্রহরী। যদি কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যেই হোক না কেন যদি সিনেমিনি খেলে, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এই দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার তালিমের আমরা আগে থাকি। অতএব এই সমস্ত ছেলেগুলারে আর অন্য কারণে কি বলবেন না বলবেন এটা আমার বিষয় না। কওমি মাদ্রাসার আলেম ওলামাদের খবরদার রাজাকার কোনো কথা বলবেন না, কারণ কওমি মাদ্রাসার একটা সন্তানও স্বাধীনতা বিরোধী নয়। স্বাধীনতার বিরুদ্ধে কোন কার্যকলাপ তাদের আছে এরকম কেউ বলতে পারবে না। এই জন্য স্বাধীনতা রক্ষার দুর্গ বাংলাদেশের সকল কওমি মাদ্রাসা। এই জন্য কওমি মাদ্রাসায় যত ছাত্র বাড়বে, যত মাদ্রাসা বাড়বে, এই দেশ আর এই দেশের স্বাধীনতা রক্ষার সৈনিকদের সংখ্যা বাড়বে। এই জন্য এই দেশের দরকার আছে কওমি মাদ্রাসা রেখে সাহায্য সহযোগিতা করে যেভাবে হোক। এখন তো আমরা মোটামুটি ভাবে জনগণ দিয়ে চলতেছি, রাষ্ট্রের দায়িত্ব নেওয়া দরকার। এই কওমি মাদ্রাসাগুলি রাষ্ট্রীয় ভাবে তাদের সুন্দর ব্যবস্থাপনা করা দরকার। কথা ঠিক কিনা বলেন? তাহলে দিবারেন, অর্থাৎ স্বাধীনতার ঘোষক গেল, স্বাধীনতার পিতা গেল মরহুম জিয়াউর রহমান, মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম ইসলাম, আর বাঙালি জাতির পিতা হলেন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। আর যাকে বলেছেন ওটা ঘোড়ার ডিম ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শবান হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, শুধু স্ত্রী বিবি সারা ছাড়া, তার সঙ্গে কেউ ছিল না। তারপরে আগুনে ফেলার পরে এই আগুনের মধ্যে অলৌকিক মুজিজা দেখা ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম ঈমান এনেছেন। এই তিনজন ছাড়া পুরা ইরাকের মধ্যে, বাবুল শহরের মধ্যে আর কেউ মুসলমান নাই। ধরতে গেলে তিনজন নয়, মাত্র একজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু একা হওয়া সত্ত্বেও পুরা রাষ্ট্র তার বিরুদ্ধে, এমনকি বাড়ির বাবা মাও তার বিরুদ্ধে, তবুও ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের সামনে মাথা নত করেননি। করেছেন? আরে বাবা মা বলতেছে এই জন্য আমি বাবা মার কথা শুনে শিরিক করা শুরু করে দিলাম না। আমি ইব্রাহিম আলাইহিস সালামের যদি আবার জাতির, মুসলিম জাতির পিতা যদি আমি মানি,
আমার বাবা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে থাকে, তাহলে ইব্রাহিমী আদর্শের উপর আমাকে আসতে হবে। সারা দুনিয়ার মানুষ বিপক্ষে যাক, কোনো পত্তা নাই, কোনো পরোয়া নাই, আল্লাহ যদি আমার পক্ষ থাকে তাই আমাদের জন্য যথেষ্ট। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, कुछ न फिर नुकसान है, जबकि मेरे साथ रहमते रहमान है। সারা দুনিয়া যদি আমার বিপক্ষে যায়, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যায়, তো কোনো পরোয়া নাই, আমার পক্ষে আল্লাহ থাকলে যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? ঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঘাত করেননি। আমাদেরকে আজকে আঘাত করা বাতিল, বাতিলের সাথে কখনো আঘাত নয়। কাটা কর গর্দনে দেখলা গয়ে কারবালা ওয়ালে, কাটা কর গর্দনে देखला गए करबला वाले कि कभी बातिल के आगे झुक नहीं सकते खुदा वाले। अल्लाह अकबर बोले। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা যারা, ঈমানদার যারা, তারা বাতিলের সামনে নিজের কল্লা কাটাই দিবে, কিন্তু মাথা ঝুঁকাতে কখনো পারবে না। তারা কোনো বাতিলের সামনে, কোনো অন্যায়ের সামনে কখনো মাথা নত করে না। প্রয়োজনে মাথা কাটাই দিবি, তবুও বাতিলের সামনে তারা মাথা নত করে না। এটাই ছিল মুসলমান। এই মুসলমানের বর্তমান জমানায় বড় অভাব, যার কারণে তো আমাদের এই অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 10 হিজরি সালে আল্লাহর নবী যে বিদায়ী ভাষণ দিয়েছেন, সেই সময় মুসলমানের সংখ্যা ছিল 16 লক্ষ, মানে 1,25,000। এই তো। আর বর্তমানে জনসংখ্যা আদমশুমারির মধ্যে 1 নম্বরে রয়েছে খ্রিস্টান, 2 নম্বরে আছে মুসলমানের সংখ্যা প্রায় 400 কোটির উপরে। ওরে বাবা রে বাবা, শত ভারতের মধ্যে তো 120-25 কোটি রয়েছে, তাহলে 400 কোটি মুসলমান। এ কি মুসলমান কন্ত দেখি? এই মুসলমান দিয়ে আর আল্লাহ নবীর যুগে মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের মাধ্যমে গোটা দেশ, গোটা পৃথিবীর মধ্যে শাসন কায়েম করে গেছে। আরব মামালিক সবগুলি ইসলামের পতাকা তলে, ছায়াত পতাকা নিচে চলে আসে। সাহাবায়ে কেরামের যেই সুজাত, মনে রাখবেন, ইসলামের মধ্যে 4টা জিনিস আমাদের দরকার হবে। হযরত আবু বকরের সাদাকাত, সততা, হযরত উমর ইবনুল খাত্তাবের আদালত, ইনসাফ, 3 নম্বর হযরত ওসমান গনির সাখাওয়াত, বদান্যতা, দানশীলতা, 4 নম্বর সুজাত হযরত আলীর হলো বাহাদুরি। এই মুসলমানের মধ্যে 4টা গুণ থাকতে হবে। दुनिया ये सदाकत पे तेरा, दुनिया ये सदाकत पे तेरे नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर बोले। আল্লাহু আকবার। दुनिया ये अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत पे तेरे नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शजाअत पे तेरे नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। আল্লাহু আকবার। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সততা, সেই সততা প্রতিটা মুসলমানের অন্তরে আনতে হবে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত, ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, এটাও প্রতিটা মুসলমানের মধ্যে, রাষ্ট্র থেকে নিয়ে সাধারণ ব্যক্তির মধ্যে আদালত আর ইনসাফ থাকতে হবে।
নম্বর 3 বদান্যতা, দানশীলতা, এটাও প্রতিটা মুসলমান নর-নারীর ভিতরে থাকতে হবে। নম্বর 4 হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুজাআত আর বাহাদুরি, এটা আমাদের ভিতরে থাকতে হবে। আজ তো মুসলমান বিড়ালের বাচ্চা হয়ে গেছে, ম্যাও ম্যাও করে, খালি আওয়াজ হুঙ্কার সিংহের মতো আর দেয় না। কারণ আমরা আমাদের প্রথম যুগের মুসলমানের ইতিহাস ভুলে গেছি। আমরা মনে করি ওরাও মনে রবি ছিল, যখন যে আসবে তার মাথায় যাই সাথী ধরলাম, হক আর না হক কিছু বোঝার দরকার নেই আমার, তাই না? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিল? বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম সবাই ক্লান্ত, আহত, সবার হাতে ব্যান্ডিজ, মাথায় ব্যান্ডিজ। এই সময় মক্কার কাফেররা দ্বিগুণ শক্তি অর্জন করে প্রায় 3000 সৈন্য নিয়ে চলে আসতেছে মদিনার দিকে। যে মদিনার মধ্যে একটা একটা করে ধরে সমস্ত মুসলমানকে টিপে টিপে মেরে দুনিয়ার থেকে মুসলমানের নাম নিশানা তুলে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইতস্ত করতেছিলেন, কি করা যায়? এই মাত্র 1 বছর এখনো হয় না, অনেক সাহাবীর জখম এখনো ভালো হয় নাই, আবার যুদ্ধের কথা কেমনি বলে? সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সবাইকে নিয়ে পরামর্শ বসলেন। আল্লাহর নবী বললেন, দেখো কাফেররা তো আবার নারা লাগাচ্ছে, আমাদেরকে শেষ করে দেওয়ার ধমকি দিচ্ছে। তোমরা কি বলো? তোমরা মদিনায় থেকে প্রতিহত যুদ্ধ করবা নাকি একদমই যুদ্ধ করবা? মদিনার থেকে বাইরে গিয়ে কোনো জায়গায় তাদের মোকাবেলায় করবা, না মদিনার ভিতর থেকে তোমরা আত্মরক্ষার যুদ্ধ করবা? আল্লাহ নবীর মনে মনে একটু ভয় ছিল, কারণ এখনো অনেক সাহাবায়ে কেরাম আহত, কারোর হাতে ব্যান্ডিজ, কারোর মাথায় ব্যান্ডিজ, কারোর পায়ে ব্যান্ডিজ, তীর লেগেছে, তলোয়ার আঘাত খেয়েছে। আল্লাহ নবী মনে করছিলেন এদেরকে বাধ্য করা যাবে না, তারা কি বলে দেখি। তখন একজন সাহাবীও মদিনায় থেকে আত্মরক্ষার কথা বলেননি, প্রত্যেক জনে মদিনার থেকে বাইরে গিয়ে তাদের মোকাবেলার জন্য তৈরি হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব লা আত'আমুল ইয়াওমা তা'আমান হাত্তা উজালিদাহু বিসাইফি খারিজাল মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর নামে শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসূল বানিয়েছেন, যদি আমাদেরকে এখান থেকে বের হয়ে তাদের মোকাবেলায় যুদ্ধ করার যদি অনুমতি না দেন, তাহলে আমি এখন থেকে এক ঢোক পানিও পান করবো না, এক লোকমা খাবারও গ্রহণ করবো না। সাহাবায়েরা, এরা সাহাবা। এরপর হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লা তুহরিমনাল জান্নাতা, ইয়া রাসূলুল্লাহ লা তুহরিমনাল জান্নাতা লিআন্নী উরিদু আন আদখুলাল জান্নাহ লিআন্নী আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া লা আফিরু ইয়াওমাজ যাহাফি লিআন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহু আকবার। হযরত নোমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনার পায়ে ধরে বলছি, অনুরোধ করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের মাধ্যমে শহীদ হয়ে জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার পথে আপনি বাধা হয়ে দাঁড়ায়েন না। আল্লাহু আকবার বলেন। কারণ সবচেয়ে সহজ আর আসানে, একেবারে নিরাপদে
খুব সহজে গ্যারান্টিযুক্ত ভাবে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়া। শাহাদাতের থেকে সহজে জান্নাতে যাওয়ার আর কোন বিকল্প রাস্তা নেই। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিচ্ছু করে নাই, ইসলাম গ্রহণ করার পরই জিহাদের ডাক এসেছে, এখনো নামাজ পড়ার সময় আসে নাই, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, কোন আমল করলো না, কিন্তু আমাদের আগে সে জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়া, বেহেশতে যাওয়া একেবারে সহজ, খুব সোজা শর্ট রাস্তা হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য নিজের রক্ত জমিনে ফেলে দিয়ে শহীদ হয়ে যাওয়া, এটাই জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা। এই জন্য হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লা তুহরিমনাল জান্নাতা, আপনি আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করেন না, মাহরুম করেন না। আমরা জিহাদে যাইয়া জান্নাতের যাওয়ার রাস্তা উঠে শহীদ হয়ে জান্নাতে আমরা যেতে চাই, কারণ আমি আল্লাহ এক এবং আপনাকে রাসূল বলে মানি। অর্থাৎ আমি ঈমান অবস্থায় যদি শহীদ হয়ে যায়, আপনার থেকেই তো শুনেছি সহজে জান্নাতে যেতে পারবো। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতের পথে, বেহেশতে যাওয়ার পথ আপনি রুদ্ধ করেন না। আমাকেও আপনি এই মদিনার থেকে বাইরে গিয়া উহুদের প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধ করার অনুমতি জ্ঞাপন করেন, অনুমতি চাই, আপনি অনুমতি দান করেন। আমরা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে দ্রুত জান্নাতে চলে যেতে চাই। হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা একজন ন্যাংরা সাহাবা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে যারা মাযুর তাদের জন্য জিহাদ ফরজ নয়। একটা হাত নাই, একটা পা নাই, অথবা অন্ধ, চোখে দেখতে পায় না, তার উপর জিহাদ ফরজ নয়। কারণ এই ব্যক্তি নিজেকেই সামলাতে পারবে না, তো কাফেরদের মোকাবেলায় কেমনি যুদ্ধ করবে? আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা তার চারটা যুবক সন্তান বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, গাজী হয়ে ফিরে এসেছে, আবার উহুদের ডাক এসেছে, আবার তারা নাম লিখিয়ে দিয়েছে। এবার এই বুড়া আমর ইবনে জামূহ, ন্যাংরা মাযুর সাহাবী, তিনিও বলেন আমিও তোমাদের সঙ্গে যুদ্ধে যাব। ছেলেরা বলল, আব্বা জান, আপনি তো মাযুর, আপনার ওপর তো যুদ্ধ ফরজ না, আপনি তো ন্যাংরা মানুষ, নিজেই চলতে পারেন না, আপনি কাফেরের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করবেন? তখন বাবা রাগ করে বলছে, জান্নাত শুধু তোমরাই যাবা, আমাকে তোমরা জান্নাতে নিবা না। আল্লাহু আকবার বলেন। আমাকে কি তোমরা জান্নাতে যেতে দিবা না? তোমরা একাই জান্নাতে চলে যাও। যাও, তোমরা যদি যত কিছুই বলো না কেন, আমি নবীর কাছে গেলাম। আল্লাহর নবী আগেই শুনেছেন, ছেলেরা গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বুঝান, আমার বাবাকে বুঝান, সে যুদ্ধে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা তার চারজন সন্তান যুদ্ধে যাচ্ছি, তারপরেও তিনি মানেন না। আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে চলে গেছেন। যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ তুহরিমনাল জান্নাহ লিআন্নী উরিদু আন আতাবি আরজাতি হাযিহি ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খোড়া মানুষ, খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি জান্নাতের মধ্যে হাঁটতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জান্নাতে যেতে বাধা দিয়েন না, তবে আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ নবী বলেন, তুমি তো মাযুর, তোমার উপর তো জিহাদ ফরজ না, তুমি কেন জিহাদে যাইবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। আল্লাহর দরবারে আমি একজন শহীদ হিসাবে ময়দানে হাসরের মধ্যে ফয়সালা শুনে জান্নাতে যাওয়ার টিকিট নিয়ে আমি কবরে যেতে চাই। আল্লাহর নবী তার পীড়াপিড়ি দেখা আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। তারিখ লেখে আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছেন যে
10টা লাল উট দিলেও এত খুশি হওয়ার কথা না, তার থেকেও বেশি জিহাদের অনুমতি পাওয়ার পরে হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আমর ইবনে জামূহর কবর এখনো উহুদের প্রান্তরে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার ওই মকবরার মধ্যে এখনো আছে। হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের অনুমতি পাওয়া গেছে, জিহাদের অনুমতি পাওয়া গেছে। এরপরে বসা এসে যাই নামাজ পড়ে, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ওয়া লা তারুদ্দানি ইলা আহলি। বাড়িতে যাওয়ার পরে খুব আনন্দ হওয়ার পরে বউ বলতেছে, বাবারে বাবা তুমি এত খুশি কেন আজকে? একটু তাজ দিয়ে বলছে, বলে না আমি আল্লাহর নবী আমাকে জিহাদে যাওয়ার ইজাজত দিয়েছে এই জন্য খুশি। তো বউ একটু টিটকারি মেরে মজাক করে বলছে, ন্যাংরা মানুষ কোন জায়গায় ধাক্কা খায় সিটের উপরে থাকবা, তুমি আবার জিহাদ করবে। এত রাগা রেগে গেছে। যাই নামাজের পরে দোয়া করে দিলেন, আয় আল্লাহ তুমি আমাকে উহুদের ময়দানে শহীদ হিসেবে কবুল করবা। আমার এই মুখ আর আমার একে যা নাকি শাহাদতকে নিয়ে, আমার যুদ্ধকে নিয়ে, আমার জিহাদকে নিয়ে টিটকারি করেছে, এর চেহারা যেন, আমার চেহারা যেন তাকে না দিতাম, আমাকে সেখানেই দিনে দাফনের ব্যবস্থা করো। লম্বা ইতিহাস। আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, উটের মধ্যে তুললেন, নিয়ে আসার জন্য উট কোন রকম হাঁটে না, চলে না। আমর ইবনে জামূহকে নামাই দিলে আবার উট দাঁড়িয়ে যায়, আবার দিলে উট বসে পড়ে। এভাবে করতে করতে আল্লাহর নবী বলছেন যে তোমার বাবা আসার সময় কোনো দোয়া করেছিল কেন? হ্যাঁ, এই দোয়া করছিল, জয় আল্লাহ আমাকে যেন আমার বাড়িতে আর ফিরে যেতে না হয়, আমার বউ যেন আমার চেহারা না দেখে, কারণ সে আমাকে জিহাদ নিয়ে, শাহাদত নিয়ে টিটকারি কেন করলো? আল্লাহ তাআলা হয়তো, কারণ সবচেয়ে দোয়া কবুল হওয়ার মোক্ষম জায়গা হলো জিহাদের ময়দান। তো জিহাদের মধ্যে যাচ্ছে, শহীদ হতে যাচ্ছেন, এই অবস্থায় যে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য তাকে আর নিয়ে যাওয়া সম্ভব না, সেখানে তাকে দাফন করা হয়েছে। একজন ন্যাংরা সাহাবাদ জিহাদের যে জজ্বা, হক আর হক্কানিয়তের পতাকাকে বুলন্দ করার যে জজ্বা, আজকে আমাদের মাঝে, যুবকদের মাঝেও সেটা নাই। একটা বুড়া ন্যাংরা সাহাবীর মধ্যে যত জজ্বা ছিল, অতটুকু জজ্বা আমাদের মধ্যে নাই। কথা ঠিক কিনা বলেন? ঠিক। এই জন্য এই ধরনের মুসলমান দিয়া এই দেশ আর জাতির উন্নয়ন, এই দেশের মধ্যে ইসলামী খেলাফত, ইসলাম হুকুমত কায়েম করা সম্ভব নয়। রক্ত দেওয়া শিখতে হবে, নিজেকে কুরবান করে দেওয়া শিখতে হবে, শাহাদাতের জজবা, জিহাদের জজবা অন্তরে আনয়ন করতে হবে সাহাবায়ে কেরামের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। যাই হোক, যা কথা বললাম, এদিক সেদিক যা বললাম, যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। যেহেতু মাগরিবের আজানের সময়, আমি অর্ধেক কথা এখন অসমাপ্ত রেখেই আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।